গল্পের নাম ভূত বাংলো। শোভনবাবু বয়স প্রায় 57-58 বছর। জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি এসেছেন। বিশেষ কারণ ছাড়া শোভনবাবু শ্বশুরবাড়ি আসেন না। তাই প্রায় 6 মাস পরে শ্বশুরবাড়ি এসেছেন। 6 মাস আগে শাশুড়ি মা একটা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান করেছিলেন, তাতেই এসেছিলেন শোভনবাবু। আর আবার 6 মাস পরে জামাই ষষ্ঠীতে। তাই এবারে আসার সময় সঙ্গে করে অনেক ফল মিষ্টি, শ্বশুরের জন্য ধুতি পাঞ্জাবি, শাশুড়ি মায়ের কাপড় আর ছোট ছোট শালাশালির জন্য জামা কাপড়ও নিয়ে এসেছেন। শুধু তাই নয়, আসার সময় স্ত্রী জয়শ্রীকেও একটা নতুন শাড়ি কিনে দিয়েছেন শোভনবাবু। আর মুখে বলেছেন এবারে যেন জামাই ষষ্ঠীতে এই নতুন শাড়িটা পরে বাপের বাড়ি আসে জয়শ্রী। কারণ শোভনবাবু একটু অন্যরকমভাবে কাটাতে চেয়েছিলেন জামাই ষষ্ঠীটা। সব ঠিকই ছিল। জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল চলেও এসেছিলেন শোভন আর জয়শ্রী। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবে একটু বিশ্রাম নিতে যাচ্ছিলেন শোভনবাবু। হঠাৎই তার ছোট ছোট শালাশালিরা তার কাছে বায়না করলো সিনেমা দেখতে যাবে। শোভনবাবুকে কোনো প্রশ্ন না করে দুপুরবেলাতেই শালাশালির আর বউ জয়শ্রীকে নিয়ে সামনের সিনেমা হলে সিনেমা দেখতে চলে গেলেন। আর যাওয়ার সময় শুধু শাশুড়িমাকে বলে গেলেন তারা কেউ আর রাতে বাড়িতে খাবে না, বাড়িতে থেকে খেয়ে আসবে। তারা সিনেমা দেখে সিনেমা হলের সামনে একটি রেস্তোরাঁয় ঢুকেছে খেতে। হঠাৎই দেখলো তাদের সামনের টেবিলের ভদ্রলোকের মাঝে মাঝেই কেঁপে উঠছেন খেতে খেতে। আর তার সঙ্গে যারা রয়েছেন তারা যেন ভদ্রলোকটিকে কি বলছে, আর সাথে সাথেই ওনার কাঁপা বন্ধ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে শোভনবাবু লক্ষ্য করলেন। তারপর নিজের কৌতূহল আর ধরে রাখতে না পেরে সোজা চলে গেলেন সামনের টেবিলে ভদ্রলোকের কাছে। গিয়ে নানা ধরনের প্রশ্ন করতে লাগলো ভদ্রলোককে। তারপরেই জিজ্ঞাসা করলেন, আপনি মাঝে মাঝে এরকম কাঁপছেন কেন? আর আপনার সঙ্গে থাকা সবাই আপনাকে কি বলছে? তারপরে আপনার কাঁপা ঠিক হয়ে যাচ্ছে। ভদ্রলোক শোভনবাবুকে একটি ঘড়ি পকেট থেকে বের করে দেখালেন আর বললেন, এই ঘড়িটার জন্যই আমি মাঝে মধ্যে কেঁপে উঠছি। আসলে ঘড়িটা যখনই আমার পকেটে বেজে উঠছে তখনই আমি কেঁপে উঠছি। আর ঘড়িটা বাজা থামলেই আমিও থেমে যাচ্ছি। আর আমার সাথে যারা রয়েছেন তারা শুধু আমাকে সাহস দিচ্ছে মাত্র, আর কিছু নয়। এই কথা শুনে শোভনবাবু ভদ্রলোককে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি এই ঘড়িটা কোথা থেকে পেয়েছেন? আর এই ঘড়িটা বাজলেই আপনি কেঁপে ওঠেন, তাহলে আপনি আপনার সাথে কেন এই ঘড়িটা রেখেছেন? তখন ভদ্রলোক আসল গল্পটা শুরু করলেন ঘড়ির। শুনুন তাহলে। আমি একবার জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। সেখানে 4 রাত্রি কাটিয়েছিলাম। ওখানে 3 দিনের মাথায় আমার যে ভ্রমণ সহযোগী, অর্থাৎ যাকে আপনারা বা আমি সবাই গার্ড বলে চিনি, তিনি নিয়ে গেলেন একটা বাড়িতে। আমি ভেবেছিলাম ওই বাড়িতে উনি আমাকে কিছু দেখাতে নিয়ে যাচ্ছেন। আমিও তাই কোনো প্রশ্ন না করে চলে গিয়েছিলাম ওনার সাথে। বাড়ির সামনে গিয়ে দেখি বাড়িটা পুরোপুরি অন্ধকার, লোকজনও সেই অর্থে নেই। একটা ঘন জঙ্গলের মধ্যে বাড়িটা। ওখানে পৌঁছেই আমার গার্ড আমাকে বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সাহসী, তাই আপনাকে এই বাড়িটার সামনে নিয়ে এলাম। সাধারণত আমি কাউকে এই বাড়িটা দেখাতে নিয়ে আসি না, আমি এমনি খুব সাহসী। তাও আমার গার্ড ভাইকে জিজ্ঞেস করলাম, আপনার কি দেখে মনে হচ্ছে যে আপনি খুব সাহসী? গার্ড ভাইও উত্তর দিল, আপনি আমাদের এখানে যেসব জায়গায় গেছেন, সাহস না থাকলে সেসব জায়গায় যেতে পারতেন না। বলেই গার্ড ভাই বললেন, যাই হোক, এবারে ঢোকা যাক এই বাড়ির ভেতরে। গার্ড ভাই আমাকে শুধু একবার জিজ্ঞাসা করলো, আপনার সাহস আছে তো বাড়ির ভেতরে ঢোকার? ভয় করছে না তো? আমিও
কোনো কিছু না ভেবে বলে দিলাম, হ্যাঁ সাহস আছে। তারপরেই দুজনে মিলে ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। ঢুকেই দেখি বাড়িটা একটা রাজপ্রাসাদ। চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার, আর তার মধ্যেই ফুটে উঠেছে সব রাজকীয় জিনিস। এমনকি ঘরের মাঝখানে মাথার উপরে একটি ঝাড়লণ্ঠনও ঢং ঢং করে জ্বলছে। এখন জ্বলছে না, তবে কোনো এক সময় জ্বলতে বোঝা যাচ্ছে। আমি গার্ড ভাইকে জিজ্ঞেস করেছিলাম, এইখানে কি শুধু বাড়িটাই দেখার, অন্য কিছু না? এই কথা বলতে বলতে দেখলাম সামনের ঘরে একটি পুরনো সিংহাসনে একজন বসে আছেন। তার দু চোখ জ্বলছে জল জল করে, আর মাথার চুলগুলো এলোমেলো। তাকে দেখে আমি এগিয়ে গেলাম তার দিকে। কিছু এগোতে গিয়ে দেখি ওনার পায়ের সামনে একটা ঘড়ি পড়ে রয়েছে। আমিও কাউকে কিছু জিজ্ঞাসা না করে, কেউ না দেখে এইভাবে তুলে নিলাম ঘড়িটা। ঘড়িটা হাতে তুলতেই দেখি ঘড়িটা টিকটিক করে বেজে উঠলো। আর তখনই সিংহাসনের থেকে কে যেন আমাকে বলে উঠলো, অনেক ভাগ্য করে তুমি এই ঘড়িটা পেয়েছো। তুমি যখন মন খুব আনমনা হয়ে পড়বে, তোমার মন যখন খুব আনমনা হয়ে পড়বে, তখন তোমার এই ঘড়িটা বেজে উঠবে। আবার যখন মন স্থির হবে, তখন আপনা আপনি ঘড়ি বাজাটা বন্ধ হয়ে যাবে। এসব কোনো কিছু দেখেই আমার ভয় লাগছিল না। আমি এটাই বলেছিলাম গার্ড ভাইকে। বলতে বলতেই সিংহাসন থেকে লোকটা উঠে এলো আমার কাছে। আমার কাছাকাছি আসতেই দেখলাম লোকটার দু চোখ রক্তের মতো লাল। শুধু তাই নয়, তার মুখের ভিতরটাও লাল, মনে হচ্ছে লাল রং লাগানো হয়েছে। সে সামনে আসতেই আমি আর কোনো কথা বলতে পারলাম না। তার এই প্রকাণ্ড রূপটা দেখেই আমি অজ্ঞান হয়ে গেলাম ওইখানেই। তারপরে আমার আর কিছুই মনে নেই। তারপরে যখন সুস্থ হলাম, তখন গার্ড ভাই আমাকে বাড়ির বাইরে বের করে নিয়ে এলো। তখন দেখলাম বাড়ির বাইরে বড় বড় করে লেখা রয়েছে ভূত বাংলো। আর সেই থেকেই আমার পকেটে সবসময় এই ঘড়িটা থাকে। আর আপনি যেভাবেই আমার সঙ্গে থাকা লোকের আমাকে বলেই সেটা বন্ধ হয়ে যাচ্ছে বা কাঁপুনি থেমে যাচ্ছে, সেটা নয়, সেটা একদমই কাকতালীয়। এই বলে ভদ্রলোক আমাকে ঘড়িটা পকেট থেকে বের করে দেখালেন, আর আমিও দু চোখ করে আনমনা হয়ে ঘড়িটার দিকে তাকিয়ে রইলাম।